আসসালামু আলাইকুম। শাওমি প্রেজেন্টস স্পোর্টস টকে সকলকে আমন্ত্রণ। বিল্ড আপ বলি, ইন্টারসেপশন বলি, ক্লিয়ারেন্স বলি, হামজা চৌধুরী তার সামর্থ্যের সর্বোচ্চটাই দিয়েছেন এবং হামজা চৌধুরীর কাছ থেকে বেস্ট পসিবল আউটপুটটাই পাওয়া গেছে। কিন্তু সত্যিকারের অর্থে হামজা চৌধুরীর একার পক্ষে আসলে ওই জায়গাটায় খুব বেশি কিছু করাটা ছিল না সহজ। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে যে স্ট্রাইকার কিংবা ফিনিশিংয়ের জায়গাটার দক্ষতার অভাব, এবং সেই ফিনিশিং দক্ষতার অভাবেই আলটিমেটলি গোল বঞ্চিত হয়েছে বাংলাদেশ। তবে হামজা চৌধুরীর পারফরমেন্সটা আসলে কেমন ছিল থ্রু আউট দ্য ম্যাচ? 90 মিনিটে হামজা চৌধুরী কেমন পারফরমেন্স করেছেন আমরা যদি একটু কিছু মুহূর্ত একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখব প্রথম 20 মিনিটেই হামজা চৌধুরী তার অবস্থানটা জানান দিয়েছিলেন। এটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। বেশ কয়েকটা ইন্টারসেপশন তিনি করেছেন এবং সেট পিসগুলো তিনি নিচ্ছিলেন। আমরা দেখছিলাম যে কর্নার তিনি নিচ্ছিলেন, আলটিমেটলি ডমিনেটটা তিনি করার চেষ্টা করছিলেন। প্রথম একদম 3 মিনিট 6 সেকেন্ডের সময় একটা ইন্টারসেপশন, বলটাকে মাঝমাঠ থেকে ছো মেরে কেড়ে নিয়েছেন, ছো মেরে কেড়ে নিয়ে দেন সেই জায়গাটায় বলটাকে বানিয়ে দিয়েছেন। বাট আনফর্চুনেটলি ওইটার ফিনিশিংয়ের জায়গাটা, মানে এত সুন্দর করে একটা প্লেয়ার বলটাকে ছো মেরে কেড়ে নিলেন, দেন সামনে সুযোগটা তৈরি করে দিলেন, বাট সেটার ফিনিশিংয়ের জায়গাটা আসলে ছিল না। নেক্সট যদি চিন্তা করেন 15 মিনিট 19 সেকেন্ডের সময় ডান দিক থেকে একটা ক্লিয়ারেন্স ছিল হামজা চৌধুরীর, এবং যেটা বলছিলাম যে হামজা ওই ডমিনেশনের জায়গাটা, ইন্টারসেপশনগুলো খুব সুন্দরভাবে করছিলেন এবং জানান দিচ্ছিলেন প্রথম 20 মিনিটেই। এরপর আবার 15 মিনিট 49 সেকেন্ডের দিকে একটা থ্রো করা হয়েছিল, থ্রোর পর বলটাকে দখলে নেয়া, বলটাকে উইন করা ডান দিক থেকে, এটাও খুব ভালো মতো খুব সুন্দর করে করেছেন। এবং এটাই একটা ব্যাপার ছিল যে ইন্ডিয়া কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ওই জায়গাটাতেই কিন্তু অনেকাংশে পিছিয়ে পড়ে, এবং বাংলাদেশ প্রথম 20 মিনিটের মধ্যে মোটামুটি 3টা আক্রমণের সুযোগ পেয়েছিল, কিন্তু 3টা আক্রমণের একটা থেকেও বাংলাদেশ রেজাল্ট বের করতে পারে না। 3টা থেকে যদি একটাতেও বাংলাদেশ রেজাল্ট বের করতে পারতো, আমার কাছে মনে হয়, মানে ফুটবল খেলা যতটুকু দেখেছি বা দেখি, আমার কাছে মনে হয় যে একটা ডমিনেটিং অবস্থানে থাকতো। এরপর 47 মিনিট 56 সেকেন্ডে বা ওই সময়ের দিকে একটা ট্যাকেল বাদিক থেকে হামজা চৌধুরী ডিফেন্ড করেছিলেন, বেশ বেশ ভালো ট্যাকেল, বেশ ভালো ট্যাকেল করে ডিফেন্ড করেছেন। 57 মিনিটে একটা কর্নার সেভ করেছেন। হাইটের একটা অ্যাডভান্টেজ তো ছিল, এবং হামজার আসলে কাজটাই ছিল আজকে বল বাঁচানো, মানে গোল বাঁচানোর জায়গাটাতে হামজা না থাকলে সেই জায়গাটা বাংলাদেশ গোল কনসিড করতো। এটা একদম মানে এমনিতেই বলে দেওয়া যায় যে হামজা না থাকলে বাংলাদেশকে গোল কনসিড করতে হতো। 70 মিনিটের দিকে বল নিয়ে 3বারের প্রচেষ্টা, একটা স্লাইড দিয়ে সেই জায়গাটা ক্লিয়ার করেছেন। ইট ওয়াজ অ্যামেজিং, এবং তার ওই লেভেলটা সাউথ এশিয়ান ফুটবলের এই জায়গাটাতে তিনি সেটার জায়গাটা দেখিয়েছেন। 86 মিনিটে স্লাইডে বল বাঁচিয়েছেন খুব চমৎকারভাবে, এবং মাঠের ওই জায়গাটাতে তার ইন্টারসেপশনগুলো, ট্যাকেলগুলো খুব ভালো মতো দেখা যাচ্ছিল যে ওকে, হামজা চৌধুরী হি ওয়াজ দেয়ার, যে কারণে বাংলাদেশের এই জায়গাটায় প্রেশারটা আসলে খুব বেশি পায় নাই। 89 মিনিটে একটা ব্লক করেছেন হামজা, ইট ওয়াজ টু গুড। কাটব্যাক একটা ছিল, সেই কাটব্যাকে ব্লক করে আলটিমেটলি ওইটা হামজা ব্লক করতে না পারলে যদি মিস হয়ে যেত, এটা হয়তো বা খুব কঠিন কোনো ব্লক না, বাট ম্যাচের এইরকম মোমেন্টে যদি একটা মিস্টেক হয়ে যায়, সেটা কিন্তু গোল কনসিড করায় আসলে একটা দলকে। হামজা সেই মিস্টেকটা করেন না, এবং ওই লেভেলের প্লেয়ারের যেটা হয়, এই জায়গার শার্পনেসটা আসলে অনেক বেশি মাত্রায় কাজ করে ডেফিনেটলি। এরপর আপনি 93 মিনিটে একটা কাটব্যাক ছিল, সেই কাটব্যাকটাকে তিনি সেভ করে দিয়েছেন খুব ভালো মতো। আমার মনে হয় যে 94তম মিনিটে, 93 মিনিট 45 সেকেন্ড বা এরকম 50 সেকেন্ডের দিকে একটা ড্যাশিং দিয়েছেন হামজা চৌধুরী। ওই ড্যাশিংটা আসলে এটাই ডিফারেন্সটা আসলে বুঝিয়েছে যে এই মাঠের রাজাটা আসলে আমাদের চৌধুরী সাহেবই ছিলেন। বাট আবারও বলবো যে স্ট্রাইকারদের বা ফিনিশিংয়ের জায়গাটা আমার কাছে একটা বিষয় মনে হয় যে আমাদের স্ট্রাইকাররা বা উপরের দিকে যারা আছেন, ইন্ডিভিজুয়াল স্কিল বা ড্রিবলিং স্কিলের জায়গাটা আসলে ওই রকমভাবে চোখে পড়ে নাই। মানে যতটুকু আমি প্রথম 20 মিনিট দেখেছি পুরোটা, তারপর হাইলাইটস দেখলাম, আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, আমি ফুটবল অত বেশি বুঝি না, বাট আমার কাছে মনে হয়েছে যে ইন্ডিভিজুয়াল ড্রিবলিংয়ের স্কিলটা ওই ওই জায়গাটায় পেনাল্টি এরিয়ার ভেতরে ওই জিনিসটা নেয়, অনেক বেশি লং বলেই খেলতে পছন্দ করে, এবং ফিনিশিং টাচের চাইতেও বড় বিষয় আমার কাছে মনে হয়েছে অনেক 1:1 সিচুয়েশন, যেগুলো 1:1 সিচুয়েশনগুলো অনেক মিস করেছে। বাট ওভারঅল হামজাকে আপনি 10-এ কত দেবেন? হামজার যে পারফরমেন্স প্রথম ম্যাচে, 10-এ আপনি কত দেবেন? কমেন্ট বক্সে লিখে পাঠাবেন অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।